হরে কৃষ্ণ। দব্যযজ্ঞ প্রসতা যোগযজ্ঞ পাথরে সধায় জ্ঞান যজ্ঞ সচ যাত্রয় সংসিত ব্রত। অনুবাদ: কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দব্য দানরূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যার্য যজ্ঞ করেন, কেউ কেউ আবার অষ্টাঙ্গ যজ্ঞ করেন এবং অন্য কেউ আবার দিব্যজ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন করেন। তা আমরা দেখি আমাদের এই সমাজে আমরা ভিন্ন ভিন্ন যজ্ঞ করে থাকি। এই জগতে আমরা ভিন্ন ভিন্ন যজ্ঞ করে থাকি। এটার উদ্দেশ্য হচ্ছে আমরা এই জগতে একরকম ভক্ত নয়, ভিন্ন রকম। কারণ ভগবানের শরণাগত হওয়া এত সহজ নয়। তো এখানে কি বলছে ভগবান অনুবাদে: কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দব্য ও দানরূপ যজ্ঞ এবং তপস্যার্য যজ্ঞ এবং কেউ কেউ অষ্টাঙ্গ যজ্ঞ করেন এবং অন্য কেউ আবার অনেক দিব্যজ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন করেন। তো এখানে আমরা বিভিন্ন প্রকারভাবে ভগবানকে আরাধনা করতে চাই, কিন্তু কি করে এই ভাব সংসার থেকে উদ্ধার হব সেটা আমরা জানি না। তাই কি বলছে, এই সমস্ত যজ্ঞের নানা রকম শ্রেণী বিন্যাসও করা হয়েছে। অনেক মানুষ আছে যারা নানা রকম দান ও ধ্যান করার মাধ্যমে বস্ত্র সম্পন্ন করে ঘুমার আগে, মানে ঘুম থেকে ওঠার আগে আমরা ভগবানের কথা চিন্তা করে ঘুম থেকে উঠতে হবে আর ব্রহ্ম মুহূর্তে ভগবানের সেবা করতে, তাহলে এসব চিন্তা আর আসবে না। যারা নানা রকম সাবধানতা করার মধ্যে যজ্ঞ করেন ও ভারতবর্ষে অনেক ধনী ব্যক্তি ও রাজ পরিবারও মানুষ আছে যারা এভাবে যজ্ঞ করেন। কিন্তু কথা হলো যে যতই আমরা বিদ্যা অর্জন করি না কেন, যতই অনাথ আশ্রম করি না কেন, যতই ধর্মশালা করি না কেন, যতই আসবাবপত্র করি না কেন, অতিথিশালা করি না কেন, যা কিছু করি দেশের জন্য, হাসপাতাল করি না কেন, বৃদ্ধাশ্রম করি না কেন, যত কিছু করি, এগুলি এই ধরনের নানা রকম দাতব্য সংস্থা রয়েছে। এই দান করিনার সংস্থা অনেক আছে। যত্ন উদ্দেশ্য হচ্ছে যে সুস্থ ও দারিদ্রকে বিনামূল্যে খাদ্যদ্রব্য দানও করা হয়, শিক্ষকদের চিকিৎসা করা হয়। এই সমস্ত দাতাদেরকে বলা হয় দ্রব্যময় যজ্ঞ। অনেক মানুষ আছে যারা উচ্চতর জীবনের স্বর্গলোকের জন্য অপেক্ষা করার জন্য, চন্দ্রলোকের অপেক্ষা করার জন্য চতুর্মাস ব্রতের রত অনুশীলন করে থাকেন। এই সমস্ত পন্থায় যে বিশেষ মাধ্যমে যে কেউ তার স্বর্গাহরণ করার জন্য স্বেচ্ছায় চতুর্মাসী ব্রত পালন করেন। তো এইভাবে আমরা বিভিন্ন কিছু পালন করেও ভগবানকে জানতে পারি না। তাই আসুন সবাই মিলে কৃষ্ণ আরাধনা করি এবং সব কিছু ভুলে যাই। হরে কৃষ্ণ।